আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আপনি কি কখনো ভেবেছেন যে নারীটি দাম্পত্যের বাঁধনে বাঁধা, যিনি সমাজের চোখে তার স্বামীর প্রতি নিবেদিত, তিনিও কেন মাঝে মধ্যে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হন? এই প্রশ্নটা শুনতে হয়তো কঠিন বা বিতর্কিত লাগে, কিন্তু এটি মানব মনের এক জটিল বাস্তবতা। এটা কি শুধু নৈতিকতার লঙ্ঘন, নাকি বিবাহের ভিতরের কোনো না বলা অভাবের ফল? সমাজ সাধারণত এই আকর্ষণকে বিশ্বাসঘাতকতা বলে বিচার করে, কিন্তু আমরা কি কখনোই অনুভূতির গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেছি এই আকর্ষণ আসলে কোথা থেকে আসে? কেন একজন নারী তার জীবনের স্থিতিশীলতা ছেড়ে অন্য কোনো পুরুষের মনোযোগ খোঁজেন? আজকের এই ভিডিওতে আমরা কোনো বিচার বা রায় দেব না, শুধু অত্যন্ত সহজ সরল ভাষায় সেই ৮টি প্রধান মনস্তাত্ত্বিক কারণ বিশ্লেষণ করব, যা এই আকর্ষণের নেপথ্যে কাজ করে। বন্ধুরা, বিবাহিত জীবন মানেই সবসময় সুখী গল্প শেষ নয়। অনেক সময় দীর্ঘদিনের দাম্পত্যে এমন কিছু শূন্যতা তৈরি হয় যা পূরণ করতে না পেরে মন অজান্তেই বাইরের দিকে হাত বাড়ায়। এই আকর্ষণকে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখেন, কিন্তু এর পেছনে যে মানসিক সংগ্রাম আর মানবিক দুর্বলতা কাজ করে, সেটাকে অস্বীকার করা যায় না। আসুন একটু গভীরে যাই এবং সেই ৮টি কারণ আলোচনা করি, যা আমাদের এই কঠিন সত্যকে বুঝতে সাহায্য করবে। আমাদের মানব মন জন্মগতভাবেই নতুনত্ব আর বৈচিত্র্যের প্রতি আকৃষ্ট হয়। এটি আমাদের এক স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু বিবাহ মানে হলো একটি সামাজিক আর নৈতিক চুক্তি, যেখানে সঙ্গীর প্রতি এক গভীর দায়বদ্ধতা তৈরি হয়। এইখানেই শুরু হয় আসল দ্বন্দ্ব। দীর্ঘদিনের সম্পর্কের পর যখন আবেগ আর রোমাঞ্চ ফিকে হয়ে আসে, তখন মন অবচেতনেই সেই পুরনো উত্তেজনা বা নতুনত্বের খোঁজ খোঁজে। একজন বিবাহিত নারীর কাছে অন্য পুরুষের প্রতি আকর্ষণকে শুধুমাত্র অবিচারের প্রতীক হিসাবে দেখলে ভুল হবে। এটা প্রায়শই তার মনের সেই প্রাকৃতিক প্রতিক্রিয়া, যা বিবাহিত জীবনের কাঠিন্য বা সীমাবদ্ধতার বাইরে গিয়ে নিজেকে একটু স্বস্তি দিতে চায়। প্রশ্ন হলো, এই আকর্ষণকে কি আমরা কেবল প্রবৃত্তি বলে মেনে নেব, নাকি এটিকে দায়বদ্ধতার প্রতি অবজ্ঞা হিসেবে দেখব? আসলে এই আকর্ষণ হলো মনের এক নীরব প্রতিবাদ। যখন সম্পর্কের মধ্যে পর্যাপ্ত মানসিক ও শারীরিক চাহিদা পূরণ হয় না, যখন বিবাহিত মেয়েরা কেন পরকীয়ায় জড়ায় এই প্রশ্ন ওঠে, তখন বুঝতে হবে এই আকর্ষণ আসলে এক ধরনের মেন্টাল ব্রেক বা মানসিক মুক্তির পথ খোঁজা। যদি এই আকর্ষণ বাড়তে থাকে, তবে বুঝতে হবে সেখানে শুধু নৈতিকতার পুনর্মূল্যায়ন নয়, বরং স্বামী স্ত্রীর সম্পর্কের শর্তাবলীকেও নতুন করে সংজ্ঞায়িত করা প্রয়োজন। দীর্ঘ বিবাহিত জীবনের সবচেয়ে বড় শত্রু হল একঘেয়েমি বা মনোটোনি। দিনের পর দিন একই রুটিন, একই কাজ, একই কথোপকথন। একটা সময় পর এই জীবন শৃঙ্খল বা বাঁধন বলে মনে হতে পারে। অনেকেরই মনে হয় বিবাহিত জীবন মানেই শুধু সীমাবদ্ধতা আর শৃঙ্খল। প্রথম দিকে সেই মিষ্টি প্রেম, সারপ্রাইজ বা গভীর আলোচনাগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। যখন সম্পর্ক একঘেয়ে এবং রুটিন ভিত্তিক হয়ে ওঠে, তখন নারীর স্বাধীনতা, তার ব্যক্তিত্ব, এমনকি তার আত্মপরিচয়ের বোধ সব কিছুই যেন চাপা পড়ে যায়। তিনি অনুভব করতে শুরু করেন যে তিনি আর ব্যক্তি নন, তিনি শুধু কারুর স্ত্রী বা কারো মা। এই একঘেয়েমি থেকে যখন মনের দুর্বলতা জন্ম নেয়, তখনই অন্য পুরুষের প্রতি আকর্ষণ বাড়ে। অন্য পুরুষ হয়তো তাকে নতুনত্বের ছোঁয়া দেয়, তার হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে সম্মান করে কথা বলে। একজন নারী চান তার সম্পর্ক যেন সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, নতুনত্ব স্বাধীনতার জায়গা রাখে। পরকীয়া সম্পর্কের আসল কারণ হিসেবে এই একঘেয়েমিকে এড়িয়ে যাওয়া যায় না, কারণ যখন দাম্পত্যে নতুন কিছু শেখার বা অনুভব করার সুযোগ বন্ধ হয়ে যায়, তখন নারী তার মনের মুক্তি খোঁজেন অন্য কোথাও। অন্য পুরুষের প্রতি আকর্ষণ অনেক সময় নারীর আত্মবিশ্বাস বৃদ্ধির একটি পথ। এটি কেবল সাময়িক ফুর্তির খোঁজ নয়, বরং মানসিক স্বীকৃতির খোঁজ। অনেক বিবাহিত নারী তার স্বামীর কাছ থেকে নিজের সঠিক মূল্যায়ন বা প্রশংসা পান না। হয়তো তিনি দিনরাত পরিশ্রম করছেন, সংসার সামলাচ্ছেন, কিন্তু তার এই শ্রম বা ত্যাগ চোখে পড়ে না। যখন তিনি নিজের গুরুত্ব, নিজের সৌন্দর্য বা নিজের বুদ্ধিমত্তার অভাব অনুভব করেন, তখন বাইরের কারো কাছ থেকে মনস্তাত্ত্বিক স্বীকৃতি ও স্বীকারোক্তি খোঁজেন। অন্য পুরুষ হয়তো তাকে প্রশংসা করে, তার ছোট ছোট অর্জনের গুরুত্ব দেয়, যা তার স্বামী দেন না। এই মানসিক সমর্থন আর স্বীকৃতি
তাকে আত্মবিশ্বাসী করে তোলে। এটা তার জীবনের গভীর সম্পর্কের প্রতি অবহেলা নয়, বরং মানবীয় চাহিদার একটি প্রাকৃতিক প্রকাশ, যাকে আমরা ইমোশনাল অ্যাফেয়ারও বলতে পারি। আত্মবিশ্বাসের এই অভাব কি বিবাহিত জীবনের ব্যর্থতার কারণ, নাকি সমাজের চাপের ফসল? এই প্রশ্ন থেকেই যায়। তবে এটা নিশ্চিত যে যখন একজন নারী অনুভব করেন যে তিনি মূল্যহীন, তখন সেই শূন্যতা পূরণের জন্য অন্য কারো সামান্য মনোযোগও তার কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে। বিবাহিত জীবনের সমস্যা, ঝগড়া বা মনোমালিন্য থাকা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো, এই সমস্যাগুলো কি বাইরের পুরুষের প্রতি আকর্ষণের বৈধতা দেয়? যখন দাম্পত্য জীবন মনোমালিন্য, ঝগড়া বা মানসিক অবহেলায় ভরে ওঠে, তখন নারীর মনোযোগ স্বাভাবিকভাবেই অন্য পুরুষের দিকে চলে যেতে পারে। স্বামী যখন স্ত্রীর প্রতি যথেষ্ট সময় দেন না, তার মানসিক সাপোর্ট দেন না বা তাকে গুরুত্ব দেন না, তখন সেই নারী অন্য কারো কাছ থেকে সহানুভূতি খোঁজেন। এই আকর্ষণ তখন এক ধরনের পালানোর পথ বা এসকেপ রুট হিসেবে কাজ করে। অনেকেই মনে করেন সমস্যা থাকলে তা মেলামেশা বা পরামর্শের মাধ্যমে সমাধান করা উচিত। কিন্তু যখন সমাধানের সব পথ বন্ধ হয়ে যায়, যখন সম্পর্কের মধ্যে ক্রমাগত একতরফা কষ্ট বা অবহেলা চলতে থাকে, তখন নারী তার মানসিক সুস্থতার জন্য হলেও অন্য কারো কাছে নির্ভরতা খোঁজেন। এই পরিস্থিতিতে বিবাহিত মেয়েদের কেন পরকীয়ায় জড়ায়, এর কারণ হিসেবে মানসিক সাপোর্টের অভাবকে বড় করে দেখতে হয়। এটি ব্যক্তিগত দায়িত্বের অভাব নয়, বরং এক সংকটগ্রস্ত পরিস্থিতি থেকে মুক্তির পথ খোঁজা। এখানে মানবিক দুর্বলতা আর দাম্পত্যের সমস্যার সীমানা অস্পষ্ট হয়ে যায়। বর্তমান যুগে নারীরা অনেক বেশি স্বাধীন। তারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান, নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে চান। কিন্তু এই স্বাধীনতা কি নৈতিকতার সীমানা ছাড়িয়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার সুযোগ দেয়? অনেক সময় বিবাহিত জীবন নারীর নিজস্বতাকে সীমিত করে দেয়। তাকে সর্বদা স্ত্রীর ভূমিকাতেই থাকতে হয়। নিজের শখ, স্বপ্ন বা কর্মজীবনের আকাঙ্ক্ষাগুলো চাপা পড়ে যায়। অন্য পুরুষ হয়তো তাকে সেই স্বাধীনতা, সেই স্বাতন্ত্র ব্যক্তি হিসেবে মূল্যায়ন করে। স্বাধীনতা মানে কি শুধু ব্যক্তিগত ইচ্ছার পূর্ণতা, নাকি সমাজ ও বিবাহের বাধ্যবাধকতার প্রতি সমান বজায় রাখা? যখন একজন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন এই আকর্ষণকে অনেক সময় তার স্বাধীনতার প্রকাশ হিসেবেও দেখা যেতে পারে। তিনি হয়তো নতুন করে তার জীবনের সেই দিকটা আবিষ্কার করতে চান যা বিবাহ তাকে ভুলিয়ে দিয়েছে। স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়, বরং সামাজিক ও পারিবারিক দায়বদ্ধতার প্রতি সচেতন থাকা। এই দ্বন্দ্ব আজকের সমাজের সবচেয়ে বড় বিতর্কের বিষয়, যেখানে নারীর ব্যক্তিগত অধিকার আর সমাজের নিয়মের মধ্যে এক কঠিন টানাপড়েন চলে। বিবাহিত নারীদের অন্য পুরুষের প্রতি আকর্ষণ অনেক সময় একাকিত্ব, হতাশা বা চরম মানসিক চাপ থেকে উদ্ভূত হতে পারে। এটি এমন এক মনস্তাত্ত্বিক দুর্বলতা যা জীবনের চাপ সামলাতে না পেরে বাইরের দিকে মনোযোগ দেয়। যখন একজন নারী তার স্বামীর কাছ থেকে যথেষ্ট মানসিক সমর্থন পান না, যখন জীবনের কঠিন সময়ে তিনি একা হয়ে পড়েন, তখন অন্য পুরুষের সামান্য সহানুভূতিও তার কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়। এটি হয়তো অপরাধ বা বিশ্বাসঘাতকতার সূচনা নয়, বরং চরম অসহায়ত্ব থেকে মুক্তির পথ খোঁজা। তিনি হয়তো নিজের অজান্তেই মনের মধ্যে চলতে থাকা হতাশা থেকে দূরে থাকতে চান। এখানে প্রশ্ন হল, একাকিত্ব বা হতাশা কি কোনো অপরাধ? এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কি অন্য কেউ সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে? হতে পারে, কিন্তু একজন নারী যখন নিজেকে দুর্বল মনে করেন, যখন তিনি জীবনের ভার বহন করতে পারেন না, তখন তিনি এক ধরনের ইমোশনাল রেস্কিউ বা মানসিক উদ্ধার খোঁজেন। এই পরিস্থিতিকে কঠোর নৈতিক বিচার করার আগে তার দুর্বলতাকে বোঝা এবং তাকে সমর্থন দেওয়াটা জরুরি। কারণ অনেক সময় পরকীয়ার আসল কারণ কোনো পুরুষের প্রতি আকর্ষণ নয়,
বরং জীবন থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। অনেক সমাজে বিবাহকে একটি কঠোর শৃঙ্খলা হিসেবে দেখা হয়, যেখানে নারীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। বিবাহিত নারীর বাইরের পুরুষের প্রতি আকর্ষণকে তাই অনেক সময় শৃঙ্খলা না মানার লক্ষণ বলে ধরা হয়। কিন্তু সম্পর্কের মধ্যে কি নারীর স্বাধীনতা থাকা উচিত নয়? তাকে কি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন? আকর্ষণ মানেই অবিশ্বাস নয়, এটি পছন্দের স্বাধীনতা প্রকাশের অধিকারও বটে। মানুষ হিসেবে প্রত্যেকের পছন্দের স্বাধীনতা থাকা উচিত, যা বিবাহেও প্রযোজ্য। যখন একজন নারী অনুভব করেন যে তার স্বামী তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বা তার মতামতের কোনো মূল্য নেই, তখন তিনি এমন কাউকে খোঁজেন যিনি তাকে নিয়ন্ত্রণ নয় বরং সম্মান করবেন। এই পরিস্থিতিতে নারী হয়তো তার অনুভূতি বা আকর্ষণের ক্ষেত্রে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হতে চান। এই আকর্ষণ তখন এক ধরনের প্রতিবাদ হয়ে ওঠে, নিয়ন্ত্রণের অভাবের বিরুদ্ধে নিজের পছন্দের স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার চেষ্টা। তিনি প্রমাণ করতে চান যে তিনি কেবল কারো সম্পত্তি নন, বরং তার জীবনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা তার নিজেরই আছে। বিবাহিত নারী যখন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন এটি কি নতুন সম্পর্কের সম্ভাবনার সূচনা, নাকি তার স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বহীনতা? অনেক সময় নতুন মানুষের সঙ্গে সংযোগ খোঁজা মানেই জীবনের নতুন অধ্যায় শুরু করার আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা ব্যক্তিগত স্বাধীনতা ও সুখের জন্য জরুরি বলে মনে হতে পারে। তিনি হয়তো চান তার জীবনকে নতুনভাবে সাজাতে, যা তার বর্তমান সম্পর্ক দিতে পারছে না। কিন্তু একই সঙ্গে এর পেছনে নিজের স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বহীনতার ছাপও থাকতে পারে। যখন কেউ নতুন সম্ভাবনা খোঁজেন, তখন কি তিনি পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, নাকি নিজেকেও জীবনের অর্থকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন? সমাজ সাধারণত এটাকে নিন্দার চোখে দেখে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার আলোকে দেখলে বোঝা যায় মানুষ তার নিজের সুখের জন্য জীবনের নিয়ন্ত্রণ নিতে চায়। এই দ্বন্দ্বই এই আকর্ষণকে সবচেয়ে বিতর্কিত ও স্পর্শকাতর বিষয় হিসেবে দাঁড় করায়। তবে একজন নারী যদি তার নতুন সম্পর্কের মাধ্যমে নিজেকে আরও সুখী ও পরিপূর্ণ মনে করেন, তবে তিনি তার পুরনো জীবনেও আরও বেশি ভালোবাসা ও খুশি ফিরিয়ে আনতে সক্ষম হতে পারেন, যদি সেই সম্পর্কটি সহযোগিতামূলক ও সৎ হয়। বন্ধুরা, আজকের আলোচনা থেকে স্পষ্ট যে বিবাহিত নারীদের অন্য পুরুষের প্রতি আকর্ষণ শুধুমাত্র একটা সরল বিষয় নয়। এটা মানবীয় প্রবৃত্তি, সম্পর্কের জটিলতা, নৈতিকতার দ্বন্দ্ব এবং ব্যক্তিগত স্বাধীনতার এক গভীর মিশ্রণ। এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, কারণ প্রত্যেক ব্যক্তির জীবন, মনস্তত্ত্ব এবং সামাজিক প্রেক্ষাপট আলাদা। আমরা চাই সম্পর্কের এই জটিল দিকগুলো যেন আমরা সবাই আরও সংবেদনশীলতার সাথে বুঝতে শিখি। আপনারা কি মনে করেন, এই আকর্ষণকে কি শুধুমাত্র নেতিবাচক দৃষ্টিতে দেখা উচিত, নাকি এটি মানবীয় অনুভূতি ও জীবনের পরিবর্তনের প্রয়াস হিসাবেও বিবেচনা করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট বক্সে। যদি আপনি এই ধরনের বিতর্কমূলক ও চিন্তা উদ্রেগী বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চান, যদি সম্পর্কে জটিল গল্পগুলো সহজ করে শুনতে চান, তাহলে দেরি না করে এক্ষুনি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের চ্যানেল ভালোবাসার গল্পকে অনুপ্রাণিত করে। আর নতুন কোনো গভীর আলোচনা যাতে আপনার মিস না হয়, তার জন্য আমাদের চ্যানেল ভালোবাসার গল্পকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।